এদিকে বরগুনায় প্রায় 40 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প 2018 সালে শুরু হয়ে এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। ফলে পৌরসভাবাসী প্রতিনিয়তই তাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দর্শক, এই বিষয়ে আমরা আরো খবর জানবো। বরগুনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আবু জাফর সালেহ। যেমনটা বলছিলাম, 8 বছর হয়ে গেল, প্রকল্পগুলো এখনো কিন্তু বাস্তবায়ন হয়নি। প্রশাসন কি বলছে, কেন হচ্ছে না? শাকিল, আপনি যেমনটি বলছিলেন যে বরগুনা পৌরসভার 40 কোটি টাকার যে 4টি প্রকল্প 2018 সালে শুরু হয়ে যেটি 2020 সালে শেষ হওয়ার কথা ছিল, সেটি এখনো আসলে শেষ হয়নি। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি যে একটি টাউন হল, এখানে কিন্তু 7 কোটি 2 লাখ টাকার এই বরাদ্দ ছিল। এখানে 2020 সালে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ঠিকাদার 80 ভাগ কাজ শেষ করার পরে সেখানে কিন্তু রাজনৈতিক বা নানান কারণে কিন্তু সেই কাজটি সম্পন্ন করেননি, এবং সেখানে কিন্তু ঠিকাদার এবং পৌর কর্তৃপক্ষ তারা একে অপরকে দায়ী করছেন, অথচ সেই কাজটি কিন্তু সম্পন্ন হয়নি। এখানে কিন্তু প্রায় 5 কোটি টাকার মতো টাকা কিন্তু ঠিকাদার নিয়ে নিয়েছেন, কিন্তু পৌরসভার যে এখানে সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানের যে সুবিধা পাওয়ার কথা ছিল নাগরিকদের, সেই সুবিধাটা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। এবং পাশাপাশি দুটি পানির ট্যাঙ্কি নির্মাণের জন্য সেখানে কিন্তু পানি সুবিধার জন্য 17 কোটি 12 লাখ টাকা খরচ করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। সেখানে আনুষঙ্গিক কিছু কাজের জন্য সেটিও কিন্তু এখন পর্যন্ত সেই সুবিধাটি পাচ্ছে না, এবং সেগুলো কিন্তু পৌর কর্তৃপক্ষ আসলে সুষ্ঠু বা এর কিন্তু যে তারা সেই জবাবটিও তারা দিতে পারছেন না। পাশাপাশি আরেকটি প্রকল্প রয়েছে, 16 কোটি টাকা ব্যয়ে একটি বর্জ্য শোধনাগার নির্মাণ করা হয়েছে, যেটি 21 সালে 26 ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে, কিন্তু উদ্বোধন পর্যন্ত সেটি শেষ হয়ে রয়েছে। সেখানে কিন্তু সেই তারা জনবল সংকট, নানান সংকটের অজুহাত দেখিয়ে সেটিও কিন্তু তারা চালু করতে পারছে না। অর্থাৎ সব মিলিয়ে যে আসলে সরকারের টাকা, আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। খরচ হয়েছে, কিন্তু আসলে নাগরিক সুবিধা যেটি পাওয়ার কথা সেটি কিন্তু পাচ্ছেন। আমরা এখানে একজন সাংস্কৃতিক কর্মী রয়েছে, সিনিয়র যে নাগরিক, তার কাছ থেকে আমি একটু জানতে চাবো যে আসলে পৌর কর্তৃপক্ষ যে উদ্দেশ্যে এই কাজগুলো শুরু করেছিল, সেখান থেকে আসলে কতটা সুবিধা নাগরিকরা পাচ্ছে, যদি আপনি একটু বলেন। বর্তমানে কোনো নাগরিক সুবিধাই পাচ্ছে না। একসময় আপনারা জানেন যে বরগুনা ছিল, এই মিলনায়তনটা ছিল রাজনৈতিক দল, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রাণকেন্দ্র। সেই প্রাণকেন্দ্র সিরাজউদ্দিন মিলনায়তন বিনষ্ট হয়ে যাওয়ার পরে এই সরকার এই কাজটি শুরু করেছে, বরগুনা পৌরসভা এই কাজটি শুরু করেছে। কিন্তু দেখা গেল যে কিছুদিন কাজ করার পরে আর এই কাজ অগ্রসর হচ্ছে না, যার ফলে এই টাউন হলটি নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এটি উদ্বোধনের আগেই ভেঙে পড়ছে বিভিন্ন অবকাঠামো, যার ফলে নাগরিকরা এই মিলনায়তনটি ব্যবহার করতে পারছে না। তো আমি আর একজন এখানে নাগরিক রয়েছে, তার কাছ থেকে আসলে আমরা আরেকটু জানতে চাবো যে আসলে এই যে পৌরসভার পানি সংকট রয়েছে, মানুষ পানির সুবিধা পাচ্ছে না, বর্জ্য শোধনাগারটি কার্যকর হচ্ছে না, এবং সেখানে কিন্তু আসলে বর্জ্য ব্যবস্থাপনা খুবই নাজুক। এই জায়গাগুলো কেন পৌর কর্তৃপক্ষ আসলে বাস্তবায়ন করতে পারছে না বলে আপনার কাছে মনে হচ্ছে? আসলে নাগরিক সুবিধা বাস্তবায়নের জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা করি না। আমরা যারা এই পৌরসভায় মেয়র অথবা চেয়ারম্যান নির্বাচিত হই, তারা আসলে জনগণের প্রতিনিধি এবং সেবক হিসেবে তখন ভোট আসে সেই কথা বলে নির্বাচিত হই, কিন্তু হওয়ার পরে আমরা প্রত্যেকেই ঠিকাদার হয়ে যাই বা ঠিকাদার বান্ধব হয়ে যাই। খুব কম সংখ্যক ঠিকাদার নিয়ে তিনি কাজবাজ করেন। বরগুনার পৌরসভার 8 নং বরগুনা ইউনিয়নে হেউলিবুনিয়া নামক স্থানে যে আধুনিক বর্জ্য শোধনাগার করা হয়েছে 16 কোটি টাকা ব্যয়, গত ডিসেম্বর মাসে, মানে আজ থেকে 5 বছর আগে ডিসেম্বর মাসে এটি উদ্বোধনও করা হয়েছে, কিন্তু আজকে দেখেন সেটি চালু হয় নাই, ফাংশন করছে না। কি জনবলের অভাবে, জনবল নেই বলে আজকে সেই ফাংশন করছে না। আজকে তাহলে সেটি করে কি হলো? 16 কোটি টাকা বাংলাদেশ সরকারের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আনা হয়েছে, কিন্তু সেই টাকাটা খরচ করা হয়েছে, কিন্তু সেটি ফাংশন করছে না। তো আসলে শাকিল, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে 4টি প্রকল্পেই কিন্তু নানানভাবে টাকা খরচ হয়েছে, কিন্তু নাগরিক সুবিধা, সেই নাগরিক সুবিধা থেকে কিন্তু নাগরিকরা বঞ্চিতই রয়ে গেছে, এবং সেগুলো যাতে কার্যকর হয়, পরিকল্পিত হয়, ভবিষ্যতে যেন এই টাকাগুলো যদি এভাবে যদি বরাদ্দ আসে সেটি যেন পরিকল্পিতভাবে ব্যয় করা হয়, সেমনটি আসলে নাগরিকরা মনে করেন। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। শাকিল, জি, ধন্যবাদ আপনাকে।